আর এই সফটওয়্যারের উপকারী যে বিষয়টা এটা হচ্ছে ওয়েদার। একটা ইট ভাটা পুরো ব্যবসাটা চলে বা পুরো ব্যবসার লাভ লস নির্ভর করে ওয়েদারের উপর। তো সেই ওয়েদারের সম্পর্কে যদি আপনি আগে থেকে আপডেট না পান, 5 মিনিটের লেটে আপনার 5 লাখ থেকে 50 লাখ টাকার ক্ষতি হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইদ্রিস গাজী আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি ইটভাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার পরিচালনা করতে হয়। 2025 সালে এসেও আপনি যদি আপনার ব্যবসাগুলোর হিসেব করতেই খাতা কলমে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা লস হওয়ার এবং হিসাবের গোলমাল হওয়ার সম্ভাবনা অনেক অংশে থেকে যায়। ব্যবসা আপনার হিসাব করবে সফটওয়্যার, এক্ষেত্রে আপনার ব্যবসার হিসাবের গোলমাল হওয়ার সম্ভাবনা 0%। এই সফটওয়্যারটিতে যাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে, অথবা আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাকে লিঙ্কটি দিবে। তো এই লিঙ্কে আসার পর আপনার এখানে ইউজার নেমে দিবেন অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিবেন 1 থেকে 8 পর্যন্ত দিয়ে আমরা লগ ইন করবে। এটা একটি ডেমো ওয়েবসাইট, এ কারণে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এতটা সহজ। বাট যখন আপনি আপনার নিজের জন্য তৈরি করবেন তখন এখানে পাসওয়ার্ড আপনি যেটা দিবেন সেটাই হবে। এখানে লগ ইন করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। তো প্রথমে এটা দেখলে আপনাদের মাথার ভিতরে একটু গুল্লি দিতে পারে, তবে আমি এখন বুঝিয়ে দেবো, দেখবেন এটা অনেক একটা মধুর মতন মিষ্টি লাগবে। তো এই সফটওয়্যারটির কাজ কি? এই সফটওয়্যারটির কাজ আপনার পুরো ভাটা সিস্টেমটা একত্রিত করা, অর্থাৎ পুরো ভাটার হিসাব একটা ইটের টুকরা থেকে 1000 গাড়ি ইট পর্যন্ত, একটা কয়লার টুকরা থেকে 1000 মেট্রিক টন কয়লা পর্যন্ত হিসাব সব কিছুর থাকবে। প্রত্যেকটা শ্রমিকের মজুরি থাকবে, প্রত্যেকটা সর্দারের হিসাব থাকবে, প্রত্যেকটা গাড়ির হিসাব থাকবে, প্রত্যেকটা ড্রাইভারের হিসাব আপনি এখানে রাখতে পারবেন। প্রত্যেকটা কাস্টমারের চাইলে আপনারা হিসাব রাখতে পারেন, তাদের আইডেন্টিটি রাখতে পারেন। তো আমরা এখানে প্রথমে যাব আমাদের ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। দেখুন এই ড্যাশবোর্ডে প্রথমে আমাদের তারিখ আছে এখানে। তো এই তারিখটা দিলে আজকে তারিখ যেহেতু দেখাচ্ছে এবং এখানে এখনও কোনো লেনদেন সম্পূর্ণ হয়নি, এই কারণে এই ড্যাশবোর্ডটা এরকম ফাঁকা আছে। তো এই ড্যাশবোর্ডে আসার পরে আপনাদেরকে যখন এটা শুরু করবেন তখন প্রথম যে অর্ডারটা আসবে, অর্ডারের ব্যক্তি আপনাকে যোগ করা লাগবে। এই ব্যক্তিতে যোগ দিলে কাস্টমার আর সাপ্লায়ার, অর্থাৎ আপনাকে যে সাপ্লায়ারদের তাকে যোগ করবেন না আপনি কাস্টমার যোগ করবেন। ধরুন আমরা কাস্টমার যোগ করব, এই কাস্টমার তৈরি করব আমরা। কাস্টমার তৈরিতে গেলে কাস্টমার আইডি দিলাম আমরা এখানে 50 এবং কাস্টমারের নাম দিলাম রাকিব। এটা একটি ডেমো নাম। অর্থাৎ এবার আমরা ঠিকানা দিলাম এখানে ঢাকা বাংলাদেশ। ঠিকানা দেওয়ার পর ফোন নাম্বার আপনারা এখানে দিবেন অবশ্যই, কারণ কাস্টমারের ফোন নাম্বার থাকবে। এবং পূর্বের যদি কোনো বাকি থাকে তার সঙ্গে তাহলে সেটা লিখবেন। আমাদের পূর্বের কোনো বাকি নাই, তা আমরা দিব না। এবং কাস্টমার এখানে আমরা যুক্ত করব। কাস্টমার যুক্ত করার পর দেখুন আমাদের কাস্টমার লিস্টে চলে আসছে। অর্থাৎ এর আগে যে কাস্টমারগুলো আমরা তৈরি করছি বা এর আগে আপনি তো প্রত্যেক দিন অনেক ইট বিক্রি করবেন, অনেক কাস্টমার থাকবে, তাদের সকলের লিস্ট এখানে পাবেন। আপনি ডেট ওয়াইজ পাবেন, আপনি যদি চান মান্থলি পাবেন, আপনি চাইলে উইকলি পাবেন, এবং আপনি চাইলে ইয়ারলি পাবেন, অথবা টোটাল সব কিছু, অর্থাৎ যত কাস্টমার আপনি আজ পর্যন্ত তৈরি করছেন সবারটা এখানে পাবেন। আপনি চাইলে এখানে আপনার পূর্বে খাতা কলমে হিসাবে আছে তাদেরটা এখানে এন্ট্রি করে রেখে দিতে পারবেন। দেখুন কাস্টমারের নাম 25, কাস্টমার আইডি নাম্বার 25 রাকিব, তার মোবাইল নাম্বার এটা, তার ইমেল আমরা এখানে অ্যাড করিনি, আপনি চাইলে অ্যাড করতে পারবেন। কাস্টমারের গ্রুপ আমরা এখানে দেয়নি, অর্থাৎ কাস্টমারের গ্রুপ আপনি অ্যাড করতে পারবেন। ঠিকানা ঢাকা বাংলাদেশ, তৈরির সময় 30 অক্টোবর 2025। চাইলে এখানে আপনারা তাদের ইমেল যোগ করতে পারবেন কাস্টমারের, যদি আপনি চান। এবং এই পাশে আসেন, দেখুন তার অ্যাকাউন্টের সঙ্গে আমাদের কী কী লেনদেন আছে। দেখুন তার ইটের অর্ডারের পরিমাণ, অর্থাৎ এই কাস্টমার আমাদেরকে এখনও কোনো অর্ডার করেনি, তাই আমরা অর্ডার দেয়নি। ইটের অর্ডারের পরিমাণ দেখতে পারবেন, ইট অর্ডার ডেলিভারি হয়েছে কিনা সেটা দেখতে পারবেন, ইট অর্ডার বাকি আছে কতগুলো, অর্থাৎ 1000 পিসে ইট অর্ডার করছে, আমরা তাকে 500 পিস প্রোভাইড করছি। তো এই 500 পিস দেওয়ার পরে বাকিতে 500 পিস, এটা এখানে ইট অর্ডার বাকি থাকবে। পূর্বের বাকি আছে কিনা সেটাও এখানে থাকবে, মোট কত টাকা হয়েছে সেটাও এখানে থাকবে। এগুলো কিন্তু আপনার লেখা লাগবে না, আপনি জাস্ট প্রথমে ইটের ক্যাটাগরি করবেন। এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা ইট হিসাবে পাবেন। ইট হিসাবে গেলে আমরা সেখানে দিয়ে দেখাবো ইটের ক্যাটাগরি। ইটের ক্যাটাগরিতে গেলে আপনারা 1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ইট এরকম যখন তৈরি করবেন এবং তালিকা নাম তৈরি করে রাখবেন। ইট 1 নম্বর ইট 10 টাকা করে, 2 নম্বর ইট 8 টাকা করে, 3 নম্বর ইট 6 টাকা করে, এবং আদলা বা ভাঙ্গা যে ইটগুলো বা যে ঘ্যাসগুলো থাকে, গুঁড়া ইটেরগুলো, এইগুলো আপনারা 5 টাকা করে বিক্রি করবেন। তো সেটা যখন আপনারা একবার এন্ট্রি করে রাখবেন, ওইটা সারা জীবন আর এন্ট্রি করা লাগবে না যদি আপনারা দাম বৃদ্ধি না করান। দাম বৃদ্ধি করালে তখন আপনারা এটা 10 টাকার ইট 1 নম্বর, যখন আপনি 12 টাকা বিক্রি করবেন তখন আপনি এখানে দিবেন 12 টাকা পিস। তো এটা দেওয়ার পরে তারপরে জাস্ট আপনি কাস্টমার অর্ডার করবে 1000 পিস, আপনি 1000 পিস লিখবেন। আমাদের সফটওয়্যারটা স্বয়ংক্রিয়ভাবে 1000 গুণ 12,000 টাকা হিসাব করে আপনার টোটাল এই কাস্টমারের সঙ্গে যতগুলো লেনদেন আছে সকল লেনদেনের জায়গায় 12,000 যোগ দিবে, অর্থাৎ আপনার কিন্তু আলাদা করে লেখা লাগবে না। এবার 12,000 টাকা যখন হবে
তখন আপনি আমাকে 12,000 টাকা ইনভয়েস দিলেন, যে বললেন হিসাব 12,000 টাকা ইট হয়েছে আপনার 1,000 ভিজিট, কাস্টমার আপনাকে বাকি রাখলো, অর্থাৎ 6,000 টাকা দিল আর 6,000 টাকা বাকি রাখলো। এখন কি আপনি আলাদা হিসাব করবেন? না, আপনি ইনপুট ফিল্ডে জাস্ট আমি সেটা দেখাবো, জাস্ট আপনারা 12,000 টাকা থেকে জমা 6,000, তো বাকি টাকাটা যে 6,000 টাকা বাকি আছে এটাও আপনার ওই কাস্টমারের ইনভয়েসে যোগ হয়ে যাবে এবং আপনার সার্ভারের ডাটা সেন্টার এবং আপনার এই সফটওয়্যারে অটোমেটিক সেই কাস্টমারের লিস্টে দেখাবে যে এখানে পূর্বের বাকি আছে বা মোট বাকি আছে কাস্টমারের সঙ্গে এত। যদি কাস্টমারটা আপনারা ডিলিট করতে চান, অর্থাৎ এই কাস্টমারের সঙ্গে আর কোনো লেনদেন নেই, আপনারা এখান থেকে অ্যাকশন নিতে পারবেন এবং এখানে ডিলিট অপশন আছে, ডিলিট দিতে পারবেন। চাইলে এগুলো আপনারা প্রিন্ট করতে পারবেন হাতে করে এবং পেমেন্টগুলো অনলাইনে নিতে পারবেন। এরপরে এই সফটওয়্যারের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফিচার আছে সর্দার। একটা ইটভাটার সম্পূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেমটাই কিন্তু পরিচালনা করে সর্দারের উপর। এই সর্দারে গিয়ে আপনারা প্রথমে সর্দার লিস্টে যাবেন। এখানে গিয়ে আপনারা এই দেখেন এই ডান কর্নারে আছে সর্দার যুক্ত করুন। সর্দার যুক্ত করুনে গিয়ে আমরা সর্দারের প্রথমে একটি সর্দারের নাম ঠিকানা দিয়ে যুক্ত করব। এখানে সর্দারের নাম দিব আমরা মনে করেন কামাল এবং ফোন নাম্বার দিব সর্দারের, ঠিকানা দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। তাহলে আপনারা তার ইমেজ যোগ করতে পারবেন। তো আমরা এখন ইমেজটা যোগ করব না, দিয়ে এখানে সর্দার যুক্ত করুন। সর্দার অ্যাড সাকসেসফুলি। এই সর্দারকে আপনারা এই যে এখানে পাবেন, দেখেন কামাল, আইডি নাম্বার 26, ফোন নাম্বার এত, ঢাকা বাংলাদেশ, তার সঙ্গে এখনও আমাদের কোনো লেনদেন হয়নি। তো এই সর্দারের পরে কাসাইট, এই যে কাসাইট সেগমেন্টটা আছে এখানে আসলে আপনারা ইট যুক্ত করুন, এখানে পাবেন ইট যুক্ত করুন, পেমেন্ট এবং ডেলিভারি। তো আপনারা ইট যুক্ত করুনে যাবেন, কোন সর্দার আছে, আমরা কামাল সর্দারের কাছ থেকে ইটটা নিব। এরপর পরিমাণ আমরা 1,000 ইট নিব তার কাছ থেকে, শতকরা 2%। ওকে, মূল্য ধরলাম আমরা কাঁচা ইট 3 টাকা করে। ইট যুক্ত করুন, আমরা এখানে দেখেন ইট যুক্ত হয়েছে। সেখানে সর্দারে গিয়ে আমরা কামাল নামে সার্চ দিব। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখেন সর্দারের সঙ্গে যাবতীয় লেনদেন সব এখানে দেখা যাচ্ছে। তো এই সর্দারের কাছ থেকে আমরা ইটের পরিমাণ 1,000, সর্বশেষ 2% কমে আমরা 980 পিস ইটের পরিমাণ ধরেছি এবং মূল্য 3 টাকা করে, মোট 2940 টাকা। ডেলিভারি এখনও সর্দার আমাদের ইট ডেলিভারি দেয়নি, তাই ডেলিভারি হয়নি এবং ব্যালেন্সে তাই আছে বাকি চেক নেওয়ার বর্ণনা তৈরির সময়, এগুলো আপনারা দেখতে পাবেন। তো আমরা এখানে এরপরে পেমেন্ট করবেন সর্দারকে। এই পেমেন্ট অপশানে গিয়ে এখানে সর্দারের নাম সিলেক্ট করবেন, কামাল, অ্যাকাউন্ট, ক্যাশ, খরচের খাত, এটা হচ্ছে কাঁচা ইট তৈরি। কাঁচা ইট তৈরিতে গেলেন এবং পেমেন্ট করলেন। আপনারা এখানে 1,000 3 টাকা 2940 টাকা সে পাবে। আমরা 2,000 টাকা পেমেন্ট করি। 2,000 টাকা পেমেন্ট করার পর এখানে অ্যাড হয়েছে, অর্থাৎ তার সে 2,000 টাকা পেমেন্ট করছি, বাকি আছে আর 940 টাকা। এরপরে যদি আমরা ডেলিভারি দেয় সর্দার, এই ইটগুলো তখন কামাল আর সর্দার আমাদেরকে ডেলিভারি দেবে, তখন আমরা ডেলিভারি দেবো। ইটের পরিমাণ সে আমাদেরকে 500 ইট ডেলিভারি দিচ্ছে। দেখেন কামাল সর্দার ডেলিভারি 500 ইট, বাকি আছে এখনো 480 পিস ইট তার কাছে আমরা পাবো। তো এই ইটগুলো এরপরে আমরা লোডে যাব। কাঁচা ইট কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, এরপরে আমরা লোডে যাব। সেম সিস্টেমে আমরা এখানে লোড হিসাবে এখান থেকে আমরা লোডটা যোগ করতে পারবো কাঁচা ইট পাকা ইট দিয়ে, সর্দারের নাম দিয়ে, এবং রয়ে গেলে আমরা এখানে পেমেন্ট করতে পারবো। সেম সিস্টেমে আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার, খাত দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। এরপরে আসে আমাদের জাম স্টক। তো জাম স্টক আছে রেডি ইট, যেগুলো বিক্রয়ের জন্য। এই জাম স্টকে আপনারা সেম কাজ করতে পারেন। জাম স্টক ইট যুক্ত করবেন এখান থেকে, এই ফিল্ডগুলো ফিল করে এরপরে যদি পেমেন্ট করেন, পেমেন্ট অপশনে গিয়ে এখানে পেমেন্ট অ্যাড করবেন এবং ট্রান্সফার লোডে গিয়ে আপনারা লোডগুলো ট্রান্সফার করবেন। এই সব কিছু অ্যাড করার পরে আপনারা নিচেই সেটার পরিপূর্ণ বর্ণনা দেখতে পারবেন। এরপরে কাঁচা ইট স্টক, এখানে আসলে দেখুন আপনাদের এই যে উপরে আমরা যে কাঁচা ইট লোড জাম স্টক, এই যে ইটগুলো আমরা যোগ করলাম, এই ইটগুলো মোট স্টকগুলো এখানে দেখতে পাবেন। কাঁচা ইটের স্টক, এই স্টকে আপনারা দেখেন উপরে যতগুলো আপনারা ইট স্টক করছি সবগুলো এখানে মোট পরিমাণ দেখাবেন। এরপরে আছে আমাদের পাকা ইট। তো কাঁচা ইটের স্টক দেখা শেষ এবং কাঁচা ইট অ্যাড করা শেষ। এরপর আমরা পাকা ইটে গিয়ে এখানে ইট যুক্ত করব। এইখানে গিয়ে আমরা ইট যুক্ত করব। এরপরে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট দিতে পারবো যখন ইটগুলো যুক্ত হবে, এবং এই সব কিছু ডিটেলস আপনারা এখানে নিচেই দেখতে পাবেন। এরপর আছে মাটি ক্রয় বা কাটা। একটি ভাটায় অনেক মাটি লাগে, সেই মাটি কাটা খরচ এবং কোন গাড়ি খরচ কোন সর্দারের আওতা আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। জাস্ট মাটি কাটার হিসাব যোগ করবেন এবং পেমেন্টটা এখানে আপনারা লাগলে যোগ করবেন। তো এইগুলো যোগ করার পরে নিচে আপনারা সব কিছুই দেখতে পাবেন সুন্দরভাবে লিস্ট আকারে। তো এখন আমরা এখানে কোনো হিসাব যোগ করি না, এই কারণে এখানে নোটাটা দেখাচ্ছে। এবারে পাক মিল দেখতে পারবেন। এই পাক মিল ইটগুলো আপনারা এখানে কোন সর্দারের আওতায় কোন মিলে আছে সবগুলো এখানে দেখতে পাবেন। জাস্ট একই নিয়মে ইট যুক্ত করুন গিয়ে আপনারা যুক্ত করবেন এবং পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করবেন। এরপর আছে রেজাইট, এইগুলো আপনারা এখান থেকে সেমভাবে অ্যাড করতে পারবেন। তারপর আছে রাবিশ দেওয়া, এই গানে গিয়ে আপনারা রাবিশ দেওয়ার হিসাব অ্যাড করতে পারবেন এবং এখানে কত টাকা খরচ হলো সেই পেমেন্টগুলো অ্যাড করতে পারবেন। দেওয়ালে পাল লাগলেই সেমভাবে আপনারা একই কাজগুলো করতে পারেন।
এখন আমরা দেখাবো ইট হিসাব। ইট হিসাবে আসলে আপনারা প্রথম যে মডিউলটা পাবেন এটা হচ্ছে ইট অর্ডার। তো একটা কাস্টমার ইট অর্ডার করার পরে আমাদেরকে ইটের অর্ডারটা এখানে যুক্ত করতে হবে। অর্ডারটা যুক্ত করার জন্য আমরা যাবো অর্ডার যুক্ত করুন। অর্ডার যুক্ত করুন দেওয়ার পরে আমরা এখানে কাস্টমারের নাম এন্ট্রি করব। যদি কাস্টমারের নাম আগে থেকে এন্ট্রি করা থাকে তাহলে আমরা এখান থেকে কাস্টমারটা সিলেক্ট করব। আর যদি না থাকে তাহলে প্লাস আইকনে গিয়ে আমরা কাস্টমারের এখানে একটা আইডি দিব এবং কাস্টমারের নাম দিব, ফোন নাম্বার দিব এবং যদি পূর্বের কোনো বাকি থাকে তাহলে সেটা দিব, না থাকলে এখানে 0 দিয়ে আমরা কাস্টমার যুক্ত করব। আমাদের যেহেতু কাস্টমার যুক্ত করা আছে নাহিদ, তো নাহিদ ইসলামকে আমরা এখানে ইট দেবো। নাহিদ সাহেবকে 1 নম্বর ইট দেব। 1 নম্বর ইট দিলাম। 1 নম্বর ইট কত পিস? 1 নম্বর ইটের মূল্য 10 টাকা, পরিমাণ আমরা 1000 পিস। এখানে দেখুন মোট বিল আসছে তার 10,000 টাকা, অর্থাৎ 1000 পিস ইট 10 টাকা করে মূল্য 10,000 টাকা। এবং অ্যাকাউন্টে আমরা এটা কোথায় জমা হবে? ক্যাশ অ্যাকাউন্টে। খাত, এটা ইট বিক্রি খাত সিলেক্ট করবেন। এরপরে জমা টাকা, অর্থাৎ অর্ডার দেওয়ার সময় কাস্টমার যদি কোনো টাকা দিয়ে থাকে অগ্রিম, তো সেক্ষেত্রে 10,000 টাকার ভিতরে আমরা ধরেন 5,000 টাকা কাস্টমার আমাদেরকে জমা দেয়। তো 5,000 টাকা জমা দেওয়ার পরে এপাশে দেখেন আমাদের সফটওয়্যার অটোমেটিক এখানে 10,000 থেকে 5,000 টাকা মাইনাস করে 5,000 টাকা বাকি আছে, এটা আমাদের ইনভয়েসে যুক্ত করছে। তো এখন যেটা হয়েছে, একটা কাস্টমার তো একসঙ্গে অনেক ধরনের ইট নিতে পারে। মনে করেন যে 1,000 পিস 1 নম্বর ইট বা 500 2 নম্বর ইট, তো আমরা এখানে আবার যাব ইটে গিয়ে আমরা এখানে 2 নম্বর ইট সিলেক্ট করব। তো 2 নম্বর ইট জমা হওয়ার পরে দেখুন এখানে 2 নম্বর ইটের মূল্য 8 টাকা, পরিমাণ 500 পিস অর্ডার দিচ্ছি। তো 500 পিস ইটের দাম 8 টাকা করে হলে হয় 4,000 টাকা। আগের 10,000 আর এই 4,000 মোট 14,000 টাকা থেকে কাস্টমার জমা দিচ্ছে 5,000, অর্থাৎ জমা টাকা 5,000 বাকি আছে, এখন 9,000 টাকা আপনি কাস্টমারের কাছে বাকি আছে। তো অর্ডারটি আমরা এখানে কনফার্ম হওয়ার পর অর্ডার যুক্ত করে নিয়ে যাবেন। তো অর্ডার যুক্ত হলে দেখুন এখানে আপনারা কাস্টমারের আইডিটা দেখেন 34 নম্বর আইডি। এই যে কাস্টমার আইডিটা এইটা মনে রাখবেন। কাস্টমারের আইডি 34 নম্বর, নাহিদ ইসলাম নাম, নাম্বার এত, তার কাছে মোট 14,000 টাকা লেনদেন হয়েছে। এখানে এটা গিয়ে আপনারা পুরো ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। অর্ডার নেওয়া হয়েছে, এবার ইটটা ডেলিভারি দেওয়ার পালা। তো যখন ইটটা ডেলিভারি দিবেন তখন এখানে ইটটা ডেলিভারি যুক্ত করে নিয়ে আসবেন, তার আইডি নাম্বারটা সার্চ দিবেন। তো তার আইডি নাম্বার 34 নম্বর আইডি যদি আমরা সার্চ দিই দেখুন এখানে দেখাচ্ছে 34 নম্বর আইডির অর্ডার আছে। 1 নম্বর ইটের অর্ডার আছে 1,000 পিস এবং 2 নম্বর ইটের অর্ডার আছে 500 পিস, কিন্তু আমরা এখনো তাকে ডেলিভারি দেয়নি, তাই এখানে 0 এবং নিচেও 0 পিস দেখাচ্ছে। এবং বাকি অর্ডার ডেলিভারি দেওয়া বাকি আছে 1,000 পিস এবং 500 পিস। তো আমরা এখানে নাহিদ ইসলাম যোগ করা আছে। যদি তারিখটা আপনারা চেঞ্জ করতে চান এখানে তারিখটা চেঞ্জ করতে পারবেন, যে যেদিন অর্ডার দিছে তার 2 দিন পরে যদি সে নেই তাহলে সেই দিনের তারিখ। তো এখানে ইটটা অটোমেটিক যুক্ত আছে তার আগের অর্ডারগুলো। তো এখানে অ্যাকাউন্টে ছাড় দিব, আমরা ক্যাশে যুক্ত হবে জমার খাত ইট বিক্রয়। তো ডেলিভারির সময় যদি কাস্টমার টাকা পরিশোধ করে অথবা নতুন করে কোনো টাকা দেয়, মানে এই কাস্টমারের কাছে আমাদের বাকি আছে এখনো 9,000 টাকা। তো এই 9,000 টাকা যদি সে ডেলিভারির সময় দিয়ে দেয় আমাদের, তাহলে দেখুন টাকা মোট অর্ডার বিল হয়েছে তার 10,000 এবং 4,000 মোট 14,000 টাকা। সে আমাদেরকে আগে অর্ডারের সময় দিয়েছিল 5,000 এবং বাকি টাকা ডেলিভারির সময় 9,000 টাকা দিয়ে দিয়েছে, অর্থাৎ তার কাছে আমাদের কোনো বাকি নাই। এখানে ইটের ডেলিভারি দিব আমরা কত? ইটের ডেলিভারি দিব আমরা ধরুন 1 নম্বর ইট দিব তাকে আমরা 800 পিস এবং 2 নম্বর ইট তাকে 500 পিস দিব। এটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে ইনভয়েসে যুক্ত করব এবং 34 নম্বর আইডিতে মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে আমরা 1 নম্বর ইট দিয়েছি 800 পিস এবং 2 নম্বর ইট 500 পিস, মোট 1300 পিস। এটাকে চাইলে আপনারা ইনভয়েসটাকে প্রিন্ট করতে পারেন এবং এই প্রিন্টের এই যে ইটভাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার লেখা উপরে এখানে আপনার ভাটার লোগো থাকবে। আপনি চাইলে যেমন ইচ্ছা যেমন ডিজাইন দিতে চান তেমন ডিজাইন দেওয়া যাবে। দেখুন এখানে তার টোটাল হিসাবটা আছে, এই হিসাবটা আপনি একটি কাস্টমারের কাছে দিতে পারবেন এবং একটি আপনি নিজের অফিসে রাখতে পারবেন। তো এখান থেকে বেরিয়ে আসার পর আমরা আবার ইটের ডেলিভারিতে যাব। তো এবার এখান থেকে এসে আমরা আবার অর্ডার আইডিতে সার্চ দিব। সার্চ দিয়ে এখানে আমরা 34 নম্বর আইডি সার্চ দিলে এবার দেখেন এখানে তার অর্ডারের পরিমাণ আছে 1,000 পিস 1 নম্বর ইট, 500 পিস 2 নম্বর ইট। যেহেতু 500 পিস 2 নম্বর ইটে আমরা ডেলিভারি দিছি এবং 1 নম্বর ইট আমরা তাকে 800 পিস ডেলিভারি দিছি, তো তাকে বাকি আছে 200 পিস। তো এই 200 পিস ইট ধরেন আমরা এখন তাকে ডেলিভারি দিয়ে দেবো। তো এই 200 পিস ইট আমরা একদিন পরে ডেলিভারি দেবো। তো এখানে একদিন পরে ডেটটা আপনারা দিবেন এবং এখানে 200 পিস সিলেক্ট করা আছে অটোমেটিক, এটা আমাদের সফটওয়্যার সিলেক্ট করবে। আপনি জাস্ট জমা খাতটা দেবেন ক্যাশে, অথবা আপনি যদি ব্যাংকে রাখতে চান সেক্ষেত্রে ব্যাংকে দিবেন ক্যাশ ইট বিক্রয় খাত, জমা টাকা 0, অর্থাৎ তার কাছে আমরা কোনো টাকা পাই না তাই জমা টাকা 0। মোট অর্ডার বিল এত, মোট অর্ডার পেমেন্ট অগ্রিম হয়ে গেছে, মোট অর্ডার বাকি, মোট অর্ডার বিল 14,000, মোট অর্ডার পেমেন্ট 14,000, অর্থাৎ সে তো আগেই পেমেন্ট করে দিয়েছে। এটা আমরা এখন ইনভয়েসে যুক্ত করব। ইনভয়েসে যুক্ত করার পর আমরা এখানে দেখতে পাবো দেখেন মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে আমাদের যত লেনদেন হয়েছে 1 নম্বরের 200 পিস এবং 2 নম্বরের 0, এটা হচ্ছে 5 তারিখের হিসাব। আপনি যদি চান এই ডেলিভারিটা প্রিন্ট করবেন তাহলে এখান থেকে গিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন। ডেলিভারিটা যুক্ত হওয়ার পরে আমরা এখানে আবার আসবো এবং আইডিটা সার্চ দিব 34। এবার দেখেন এখানে কিন্তু আমাদের সফটওয়্যারটি অটোমেটিক ক্যালকুলেট করছে
তার 34 নম্বর আইডি থেকে 1000 পিস 1 নম্বর ইট অর্ডার ছিল এবং 500 পিস 2 নম্বর ইট অর্ডার ছিল। ডেলিভারি হয়েছে 1000 পিস 1 নম্বর ইট এবং 2 নম্বর ইট 500 পিস ডেলিভারি, অর্থাৎ বাকি 0 অর্থাৎ তার কাছে আর আমাদের কোনো ডেলিভারি বাকি নেই। এরপরে আসবো আমরা ইটি। বাম সাইডে ইট মডিউলে আসলে আমরা এখানে ইট যুক্ত করতে পারবো, অর্থাৎ ইটের নাম আমরা এখানে দিব, যেমন 1 নম্বর ইট 2 নম্বর ইট এরকম। এরপরে আপনারা এখানে ইটের চাইলে ছবি দিতে পারবেন, কিছু বর্ণনা দিতে পারবেন, বিক্রয় মূল্য এখান থেকে নির্ধারণ করতে পারবেন এবং কোয়ান্টিটি ইউনিট হিসেব করতে পারেন কত পিস এবং স্টকে আছে আপনার কত পিস এটা এখানে দিতে পারবেন। এরপর আছে ইট লিস্ট। ইট লিস্টে আমরা যে ইটগুলো যুক্ত করব ওই যুক্ত করা ইটগুলো এখানে আমরা ইটের লিস্ট আকারে দেখতে পাবো প্রাইস সহ। এরপরে আছে আমরা ইট ইউনিট, অর্থাৎ কত পিস ইট আছে আপনার বা কত টন ইট আছে এটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে আছে ইট ইউনিট। ইউনিট আসবে আপনি কিভাবে এইগুলো হিসাব করবেন, ইউনিটে আপনি ইটগুলো হিসাব রাখবেন, সেটা অর্থাৎ আপনি টনে চাইলে টনে হিসাব রাখতে পারেন, পিচে চাইলে পিচে হিসাব রাখতে পারেন এবং গাড়ি হিসাব করে রাখতে চাইলে গাড়িতে রাখতে পারেন। আপনি চাইলে এখানে নতুন করে ইউনিট যুক্ত করতে পারেন। এরপর আছে ইট স্টক। এখানে ইট স্টক আসলে আপনারা কোন ইট কত পিস স্টকে আছে সেটা দেখতে পাবেন। দেখুন আমাদের পিকের ইট এক পিসও নাই, তাই এটা স্টক আউট দেখাচ্ছে। তো আপনার যত পিস ইট যে ইট যত পিস আছে সেটা আপনার এখানে স্টকে দেখতে পাবেন এবং আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু এখান থেকে অটোমেটিক সেটা মাইনাস হবে। তো এরপরে আছে ইট অর্ডার অ্যান্ড ডেলিভারি রিপোর্ট। এখানে আসলে আপনাদের ইটের সকল ইটের অর্ডার এবং ডেলিভারি রিপোর্টটা আপনারা এখানে দেখতে পাবেন, কত তারিখ কতগুলো বাকি আছে, ডেলিভারি কতগুলো হয়েছে এবং কতটা পিস অর্ডার আছে এবং কতটি অর্ডার আসছে সেটা দেখতে পাবেন। তো এরপরে আমরা আসবো ইটের ট্রাক বা এক্সকাভেটর। একটা ভাটায় কিন্তু অনেকগুলো ট্রাক চলে, অনেকগুলো এক্সকাভেটর চলে, এইগুলোর হিসাব রাখার লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন। ভাইয়ের ছবি দিতে পারবেন এবং ট্রাক বা এক্সকাভেটরের নাম্বার দিতে পারবেন, মালিকের নাম দিতে পারবেন, সাইজ দিতে পারবেন, তৈরির সময়ও দিতে পারবেন বা এই তৈরির সময়টা আপনি কত কিনছেন সেই সময়টা দিলে সব থেকে বেটার হয়। এরপরে আছে ট্রাকের হিসাব। ট্রাকের হিসাব দেখেন, ড্রাইভারের নাম আছে ইমাম, তারিখ এত, ট্রিপ 2টা ট্রিপ দিছে, ড্রাইভার জমা 500, শ্রমিকের খরচ হয়েছে 300, মেরামত খরচ হয়েছে 100, জ্বালানি গেছে 1000 টাকা, মোট খরচ 1900 টাকা। দেখছেন এইগুলো আপনি জাস্ট বলবেন, এখানে অটোমেটিক খরচ হবে। কাজের মূল্য 10,000 টাকা, ব্যালেন্স আছে 8100, অর্থাৎ আপনার 10,000 টাকা ডেলিভারি হয়েছে, সেখানে ড্রাইভারের গেছে 500, শ্রমিকের খরচ গেছে 300, মেরামতে গেছে 100 আর জ্বালানি গেছে 1000। এই 1900 টাকা যখন আপনার খরচ হয়েছে, এই কাজের মূল্যটা আপনি 10,000 টাকা পেয়েছেন, ব্যালেন্সে আছে 8100। কারণ এই যে 1900 টাকা খরচ হয়েছে এটা কিন্তু অটো আমাদের সফটওয়্যারটা এটা হিসাব করে আপনার এখানে মূল যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সে এটা যোগ করবে। এইরকমভাবে আপনারা যতগুলো ড্রাইভার থাকুক, যতগুলো ডেলিভারি থাকুক, সব ডেলিভারি হিসাব এক জায়গায় পেয়ে যাবেন। চাইলে এগুলো আপনারা প্রিন্ট করতে পারবেন। এরপরে আসবে আপনাদের ড্রাইভারের লিস্ট সেম ক্যাটাগরি। আপনি একটা ক্যাটাগরি বুঝতে পারছেন, মানে সবগুলো সেমই। এই যে ড্রাইভারের নাম ইমাম, আইডি 1, ফোন নাম্বার এত, তার ফোন নাম্বার দিবেন, বেতন মাসে কত। এখানে সাপোজ আমরা ডেমো হিসেবে 500 দিয়ে রাখছি। তো এখানে তার বেতন ধরুন আপনার একটা ট্রাক ড্রাইভারের বেতন আনুমানিক কত, 30,000 টাকা তার বেতন থাকবেন। বেতনের ধরন ফ্ল্যাট, অর্থাৎ বাড়বেও না কমবেও না, মানে চুক্তিভিত্তিক না, তার 30,000 টাকা ফ্ল্যাট বেতন। এখানে আপনার বেতনের ধরন দিচ্ছেন। তো মোট বিল হয়েছে তার 1500, অর্থাৎ সে 3 মাস আমাদের এলাকায় কাজ করছে। এখানে মোট পেমেন্ট হয়েছে 502 টাকা, অর্থাৎ তার প্রায় 1 মাসের পেমেন্ট হয়েছে। মোট বাকি আছে 998 টাকা। অর্থাৎ এখানে কিন্তু এটা ডেমো হিসেবে 1500 আছে। এখানে যদি 1.5 লাখ টাকা তার একটা ভাড়াটা মেবি 6 মাস চলে, 6 মাসে তার বিল আসবে 1,80,000, তাকে আপনারা ধরেন 1 লাখ টাকা দিচ্ছেন। বাকি যে 80,000 টাকা থাকছে এখানে কিন্তু এটা থেকে যাবে আপনার হিসাবে। আপনার স্টক ঘুরে খাতা নষ্ট হওয়ার ভয় নেই, খাতাগুলো টাক থেকে বের করে বা পুরনো হিসাব খুঁজে বের করে 6 মাস পরে একটা ড্রাইভার হিসাব বের করতে গেলে যে কি হ্যাসেল, এটা পরিচালনা করে তারাই জানে। তো এই হ্যাসেলটা আপনাদের এখানে নিতে হবে না। আপনার যদি কয়েক হাজার ড্রাইভার থাকে, আপনারা হিসাব জাস্ট এই এক জায়গায় পাবেন এবং আপনি জাস্ট ওকে করবেন, একবার ইনপুট দেবেন যে এই মাসে তার বেতন দেওয়া হয়েছে, এখানে অটোমেটিক তার বেতন যোগ হবে এবং এখান থেকে সার্চ দিতে পারবেন কয়েক হাজার ড্রাইভারের ভিতর থেকে। এরপরে আপনারা আসবেন অ্যাকাউন্টে। এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন, নতুন ট্রান্সফার দিতে পারেন বা ক্যাশ টাকার হিসাবও রাখতে পারেন। লোন বা ইনভেস্ট, এইখানে গিয়ে আপনারা লোন দিচ্ছেন কিনা বা কোথা থেকে লোন গ্রহণ করছেন কিনা এটাও এখানে হিসেব থাকবে। ক্রয় হিসাব, এই যে ক্রয় হিসাবটা, এখানে আপনি পণ্য যুক্তকরণে আসলে আপনি এখানে পণ্য দেখুন, পণ্য যুক্ত করতে পারবেন, কত টাকা দিয়ে কিনছেন, কবে কিনছেন, কোথা থেকে কিনছেন, এগুলো আপনারা এখানে হিসাব করবেন। আপনার অটোমেটিক হিসাব থাকবে সবসময়। ক্রয় লিস্টে গিয়ে দেখুন, আমাদের হয়তো আগে অ্যাড করা আছে, এই যে দেখুন 13 ফেব্রুয়ারি 2025 টাকে আরকে কোম্পানি থেকে আমরা কয়লা কিনছি, ক্রয় করছি আপনার 17,500 টাকার, পরিমাণ 1 টন, এটা মেবি টনে আপনারা টনে হিসাব করবেন। মোট 17,500 টাকা, বর্ণনা কিছু নাই, অ্যাকশন। এই যে হিসাব আছে দেখছেন, এটা প্রায় 1 বছর আগের হিসাব, অর্থাৎ 1 বছর আগের হিসাব আপনারা এখানে পাবেন এক জায়গায়। এখানে যদি 5 বছর ধরেও আপনারা এটা রাখেন তো 5 বছরের হিসাব আপনি এখানে পাবেন। এরপরে আছে SMS, কাস্টমারকে SMS পাঠাতে পারবেন, সাপ্লায়ারকে SMS পাঠাতে পারবেন এবং কবে কোথায় কতটুকু SMS পাঠাইছেন সেটাও এখানে দেখতে। এরপরে আসবে স্টাফ, অর্থাৎ এইটা আরও একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে নতুন স্টাফ যোগ করলে স্টাফ যোগ করবেন,
তাকে কত টাকা বেতন দিচ্ছেন, কত টাকা ভাতা দিচ্ছেন, কত টাকা বাকি আছে, কিভাবে বেতন দিচ্ছেন, তার আইডি, সে কবে কতদিন উপস্থিত আছে, কতদিন উপস্থিত নেই, অর্থাৎ একটা ভাটা ম্যানেজমেন্টের সকল কিছুই আপনারা আমাদের এই সফটওয়্যারে পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারের মাধ্যমে বাকি রিপোর্ট দেখতে পারবেন, আপনারা কত টাকা বাকি আছে। এই যে উপরে যে লেনদেনগুলো আপনারা করলেন, আপনারা কি সাথে সাথে বাকির হিসাব করবেন না? একদিনে আপনি 500 লেনদেন করেন, 500 লেনদেনের আপনি জাস্ট ইনপুট দেবেন, কোনো হিসাব আপনার মনে রাখার দরকার নেই। আপনি এখানে বাকির লিস্টে আসবেন, দেখবেন কার কাছে কত টাকা বাকি গেছে, সব আপনার এখানে দেখা যাবে। আপনার প্রত্যেকটার আলাদা আলাদাভাবে লিখে রাখার দরকার নেই বা খুঁজে মাথা খারাপ করার দরকার নেই। বিক্রয় রিপোর্ট, এই বিক্রয় রিপোর্টটা আপনারা এই সফটওয়্যার নেওয়ার পরে যদি আপনি আগের টাকা এন্ট্রি না করেন, অর্থাৎ সফটওয়্যার নেওয়ার পর থেকে যতগুলো বিক্রয় হয়েছে সব বিক্রয় রিপোর্ট দেখতে পারবেন। দৈনিক অর্থাৎ আজকের দিনে কতটুকু বিক্রয় হয়েছে সেটা দেখতে পারবেন। কাস্টমার অনুসারে দেখতে পারবেন, কোন কাস্টমারের কাছে কতটুকু বিক্রয় হয়েছে সেটা দেখতে পারবেন। গ্রুপ তৈরি করলে দেখতে পারবেন পণ্য, অর্থাৎ ইট বিক্রি করছেন কতটুকু, আদার্স প্রোডাক্ট সেগুলো বিক্রি করছেন কতটুকু, সব কিছু দেখতে পারবেন দৈনিক, মাসিক এবং সবগুলো, এবং বছর হিসেবে। এরপরে জমা রিপোর্টে দেখতে পাবেন টাকা, এই যে টাকাগুলো জমা হয়েছে সারাদিনে কত টাকা আপনার জমা হয়েছে, এটা কিন্তু আপনি হিসাব করবেন না, এটা আপনি জাস্ট যখন তৈরি করবেন কাস্টমারের সাথে বেচা বিক্রি করবেন তখন দেখবেন, এবং দিন শেষে আপনি এসে দেখবেন জমা রিপোর্টে কত টাকা জমা হয়েছে, খাত কোন খাত থেকে কত টাকা জমা হয়েছে, কাস্টমার কোন কাস্টমার থেকে কত টাকা জমা হয়েছে। এরপরে খরচ রিপোর্ট, সারাদিনের জমার রিপোর্টটা দেখলেন। এরপর সারাদিনের খরচ, কত টাকা খরচ হয়েছে, অর্থাৎ দিনে আমাদের জমা হয়েছে 1 লাখ, খরচ হয়েছে 50,000, অর্থাৎ একদিনে আপনার 50,000 টাকা দানি আছে। এটা কিন্তু আপনি এখান থেকে অটোমেটিক দেখতে পারবেন। এবং আর এই সফটওয়্যারের উপকারী যে বিষয়টা, এটা হচ্ছে ওয়েদার। একটা ইট ভাটা পুরো ব্যবসাটা চলে বা পুরো ব্যবসার লাভ লস নির্ভর করে ওয়েদারের উপর। তো সেই ওয়েদারের সম্পর্কে যদি আপনি আগে থেকে আপডেট না পান, 5 মিনিটের লেটে আপনার 5 লাখ থেকে 50 লাখ টাকার ক্ষতি হয়ে যেতে পারে। তার 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে আপনার এইখানে আবহাওয়া আপডেট দেখাবে। চান যে এই সফটওয়্যারটা আরও ভালোভাবে ডিটেলস আপনি ডেমো হিসেবে দেখবেন, তো সেক্ষেত্রে আমাদের দেওয়া লিঙ্কে এসে এখানে আপনারা নিজেরাই দেখতে পারবেন। আর চাইলে 7 দিনের ট্রায়াল ভার্সন নিতে পারবেন, যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন বা ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন কাজ করে, সিকিউরিটি সিস্টেম। তো এই ছিল মূল বিষয়। এটুকু বুঝলে আপনি একটা ইটভাটার সফটওয়্যার ভালোভাবে চালাতে পারবেন। এরপরে আপনি যখন ইউজ করবেন, 2-1 দিন ইউজ করলে আপনার সেটা ইজি টু হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করুক। এই বলে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।